ওই তো এসেছেন মহারানী। আসুন মহারানী, চারটে কাপড় মেলতে আর গাছে জল দিতে সারাটা দিন পার করে ফেললেন আপনি। না বৌমা, আসলে পায়ে ব্যথা তো, আস্তে ধীরে করতে গিয়ে দেরি হয়ে গেল। আরে রাখুন তো আপনার পায়ে ব্যথা, আমার তো হাতের বুড়ো আঙুলটা ব্যথা, আমি কি কাজ করছি না নাকি? ওটুকু ব্যথাতে কিছু হয় না। আপনি যদি মনে করেন ব্যথা, তাহলে তো ব্যথা হবে, ব্যথা মনে না করলে ব্যথা নেই। বৌমা, আমি কিন্তু সহজে কিছু বলি না। আসলে এই সংসারে আমি অনেক কিছু মুখ বুজে সহ্য করি। আজ পায়ের ব্যথাটা এত অসহনীয় হয়ে উঠেছে, সহ্যেরও তো একটা সীমা আছে। তার মানে কি বলতে চাইছেন আপনি? ভুলে যাবেন না বিয়ের সময় আমার বাপের বাড়ির লোক আপনাদের সোনা দানা টাকা পয়সা আপনাদের দিয়েছেন, সেটা আপনারা আবার হাত পেতে নিয়েওছেন। আমাকে কি কাজের লোক বানিয়ে রাখবেন জন্য এ বাড়িতে এনেছেন আপনার ছেলে? কান খুলে শুনে রাখুন, আমি আপনার কোনো সেবা যত্ন করতে পারবো না। এসব তুমি কি বলছো বৌমা? তোমার ওই সোনা দানা টাকা পয়সা আমি তো হাত দিয়ে ছুঁয়েও দেখিনি কোনোদিন। আর তোমার যদি আমি এই রূপ দেখতে পেতাম বৌমা, তাহলে আমি আমার ছেলের সাথে তোমাকে কখনো বিয়ে হতে দিতাম না। বিয়ের আগে তো আমার বাবাকে আপনিও বলেছিলেন যে দাদা, আপনার বাড়ির মেয়ে আমার বাড়ির বউ না, বাড়ির মেয়ে হয়ে থাকবে, কোনো কাজ করতে হবে না। তা কই, আজ অব্দি তো তা ফলতে দেখলাম না। উল্টা আমি কাজ করি আর আপনি পায়ের উপর পা তুলে বসে বসে অন্ন ধ্বংস করেন। হ্যাঁ বৌমা, আমি তো ঠিকই বলেছি। বিয়ের পর আমি প্রথম প্রথম তোমাকে তো কিছুই করতে দিইনি। এখন তো আমারও বয়স হয়েছে, সংসারের দায়িত্ব বেড়েছে। বাড়ির বউ হিসেবে তুমি এটুকু দায়িত্ব পালন করতে পারবে না? এটা তো তোমারও বাড়ি, এ বাড়ির বউ হিসাবে তোমারও তো এটা কর্তব্য বৌমা। শুনুন, অত দায়িত্ব কর্তব্য দেখাবেন না। আজ আপনার এই দায়িত্ব কর্তব্য দেখতে গিয়ে আমার এই দুর্দশা। এই সংসারে বিয়ে করে আসাটাই আমার ভুল হয়েছে। আগে যদি জানতাম তাহলে রেহানকে বলে আলাদা ফ্ল্যাটে আলাদা হয়ে যেতাম। কি বললে বৌমা? না, কিচ্ছু বলিনি, সব আমার এই কপালের দোষ। এই শুনুন, আপনার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা বলতে একদম ভালো লাগছে না। রাতে একটা পার্টিতে যেতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। আমি ঘরে গেলাম, আপনি দেখুন আপনি কি করবেন। বৌমা, কিছু খেতে দিবে? খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি তো, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। কিছু খেতে দাও না বৌমা। যান, রান্নাঘরে বাসি ভাত ঢাকা দেওয়া আছে, ওই ভাতগুলো ফেলে দেবো নাকি? চালের যা দাম, দুদিন ধরে গরুগুলোও আসছে না যে ওদের খেতে দেবো। যান, আপনি ভাতগুলো খেয়ে নিন। ঠিক আছে বৌমা।